হনুমান জয়ন্তী হল হিন্দু ধর্মে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা বীর হনুমান বা বজরংবলীর জন্ম উৎসব হিসেবে পালিত হয়। রাম ভক্ত হনুমানকে শক্তি, ভক্তি এবং অটুট আনুগত্যের প্রতীক হিসেবে পূজা করা হয়। আজ আমরা এই ভিডিওতে জানব হনুমান জয়ন্তী কী এবং কেন পালিত হয়। হনুমান জয়ন্তী কী? পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পবনপুত্র হনুমান জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভগবান শিবের একাদশ রুদ্র অবতার হিসেবেও পরিচিত। এই দিনে ভক্তরা হনুমানের আশীর্বাদ পেতে উপবাস রাখেন, হনুমান চালিসা পাঠ করেন এবং মন্দিরে গিয়ে সিঁদুর, জুঁই তেল ও লাড্ডু অর্পণ করেন। বিশ্বাস করা হয় যে বজরংবলীর আরাধনা করলে সব রকমের ভয় ও বাধা দূর হয়ে যায়। হনুমান জয়ন্তী এবং বজরংবলীর মাহাত্ম্য কেবল একটি সাধারণ জন্মদিনের উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক তাৎপর্য। হনুমানজির জন্মের দার্শনিক পটভূমি। হনুমানজিকে বলা হয় শিব অংশ বা রুদ্র অবতার। পুরাণে বর্ণিত আছে, ভগবান বিষ্ণু যখন রাম রূপে পৃথিবীতে অবতার হিসেবে আসেন, তখন শিব তাকে সেবা করার সিদ্ধান্ত নেন। কিন্তু ভৃত্য হয়ে প্রভুর সেবা করার জন্য শিবের পঞ্চমুখী বা ভয়ঙ্কর রূপ অনুপযুক্ত ছিল। তাই তিনি তার একাদশতম রুদ্র তেজকে অঞ্জনা ও কেশরীর ঘরে স্থাপন করেন, যার ফলে পরম ভক্ত হনুমানের জন্ম হয়। পঞ্চমুখী হনুমানের তাৎপর্য। অনেক জায়গায় হনুমানজির 5টি মুখ বিশিষ্ট মূর্তি দেখা যায়। এর আধ্যাত্মিক গভীরতা অনেক। এটি মূলত আমাদের শরীরের 5টি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার প্রতীক। তন্ত্রশাস্ত্রে মনে করা হয়, পঞ্চমুখী হনুমানের পূজা করলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং আকাশ এই 5 দিক থেকে আসা যাবতীয় নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। যোগশাস্ত্রে হনুমানকে বলা হয় জিতেন্দ্রিয়, যিনি নিজের সব ইন্দ্রিয় জয় করেছেন। যোগীরা তাকে প্রাণায়াম ও কুণ্ডলিনী শক্তির প্রতীক হিসেবে দেখেন। পবনপুত্র নামের কারণ। বায়ুর উপর তার নিয়ন্ত্রণ ছিল অসীম, যা মূলত প্রাণায়ামের চরম উৎকর্ষকে বোঝায়। অষ্টসিদ্ধি ও নবনিধি নামে ডাকার কারণ। মা সীতার আশীর্বাদে তিনি 8টি অলৌকিক ক্ষমতা এবং 9টি অলৌকিক সম্পদ অর্জন করেছিলেন, যা কঠোর সাধনার মাধ্যমেই সম্ভব। পঞ্চমুখী হনুমান ও তার অলৌকিক প্রকাশ। হনুমানজির পঞ্চমুখী রূপের প্রতিটি মুখ একটি বিশেষ দিক এবং শক্তির প্রতীক। মহিরাবণকে বধ করার জন্য তিনি এই রূপ ধারণ করেছিলেন, কারণ মহিরাবণকে মারতে হলে 5টি প্রদীপ একসাথে নেভাতে হতো, যা ভিন্ন ভিন্ন দিকে ছিল। পূর্ব দিকে বানর মুখ, শত্রুর বিনাশ করে। দক্ষিণ দিকে নরসিংহ মুখ, ভয় দূর করে এবং বিজয় দান করে। পশ্চিম দিকে গরুর মুখ, বিষ এবং নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। উত্তর দিকে বরাহ মুখ, সমৃদ্ধি এবং দীর্ঘায়ু প্রদান করে। ঊর্ধ্বমুখী অশ্বমুখ, জ্ঞান এবং আধ্যাত্মিক মুক্তি দান করে। হনুমানজির জীবনের একটি গভীর শিক্ষা দাস্যভাব। হনুমানজির সবচেয়ে বড় শক্তি তার পেশিবহুল শরীর নয়, বরং তার বিনয়। তার কাছে সব ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি নিজেকে সবসময় শ্রীরামের দাস হিসেবে পরিচয় দিতেন। আধ্যাত্মিক বিচারে এটি শেখায় যে ক্ষমতা মানুষকে অহংকারী করে তোলে, কিন্তু প্রকৃত জ্ঞান মানুষকে বিনয়ী করে। সূর্যকে ফল ভেবে ভক্ষণ করার রহস্য। বাল্যকালে হনুমানজি সূর্যকে একটি লাল ফল ভেবে গিলতে গিয়েছিলেন। এটি রূপক অর্থে বোঝায় যে ছোটবেলা থেকেই তার জ্ঞান অর্জনের ক্ষুধা ছিল অসীম। ইন্দ্রের বজ্রাঘাতে তার হনু অর্থাৎ চোয়াল ভেঙে যাওয়ায় তার নাম হয়েছিল হনুমান। হনুমানজিকে বলা হয় চিরঞ্জীবী, অর্থাৎ তিনি অমর। হিন্দু বিশ্বাস মতে আজও যেখানে শ্রীরামের নাম সংকীর্তন হয়, সেখানে হনুমানজির অদৃশ্যভাবে উপস্থিতি থাকে। হনুমান জয়ন্তী পালনের গভীর সুফল। মনস্তাত্ত্বিক দিক থেকে হনুমানের পূজা মানুষের মনের ভয় দূর করে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, কারণ তিনি যেমন শক্তিশালী তেমনি তিনি বিনয়ী ও বুদ্ধিমান। জয় শ্রীরাম, জয় বজরংবলী।